আজকের গল্প মায়ের শেষ চিঠি। গ্রামের ছোট্ট এক ঘরে থাকত রাহাত আর তার মা। রাহাতের বাবা অনেক বছর আগে মারা গিয়েছিলেন। তারপর থেকে তার মা সেলাই করে, মানুষের বাড়িতে কাজ করে তাকে বড় করেছেন। রাহাত ছোটবেলা থেকেই খুব মেধাবী ছিল। তার মা সবসময় বলতেন, বাবা, আমি হয়তো বেশি দিন বাঁচব না, কিন্তু তুই বড় মানুষ হবি, এটাই আমার স্বপ্ন। রাহাত হাসত, মা, তুমি কোথাও যাবে না, আমি বড় হয়ে তোমাকে রাজরানীর মতো রাখব। মা শুধু মুচকি হেসে তার মাথায় হাত বুলিয়ে দিতেন। সময় কেটে গেল। অনেক কষ্টের পর রাহাত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো, কিন্তু টাকার অভাবে পড়াশোনা চালানো কঠিন হয়ে গেল। একদিন রাতে সে দেখল তার মা চুপচাপ বসে কাঁদছেন। মা, তুমি কাঁদছো কেন? কিছু না বাবা। কিন্তু পরে রাহাত জানতে পারল তার মা নিজের শেষ সোনার চুড়িটা বিক্রি করে তার ভর্তি ফি জমা দিয়েছেন। সেদিন রাহাত মায়ের সামনে দাঁড়িয়ে কেঁদে ফেলল। মা, আমার জন্য এত কিছু কেন করো? কারণ তুই আমার পৃথিবী। বছর কয়েক পরে রাহাত একটি বড় চাকরি পেল, শহরে চলে গেল। নতুন বন্ধু, নতুন জীবন, নতুন ব্যস্ততা। ধীরে ধীরে সে মাকে ফোন করা কমিয়ে দিল। মা প্রতিদিন অপেক্ষা করতেন। প্রতিদিন বিকেলে মোবাইল হাতে নিয়ে বসে থাকতেন, কিন্তু ফোন আসতো না। একদিন মা ফোন করলেন, বাবা, কেমন আছিস? মা, এখন খুব ব্যস্ত আছি, পরে কথা বলবো। এই পরে আর আসতো না। মা তবুও অপেক্ষা করতেন। হয়তো আজ ফোন করবে, হয়তো কাল, হয়তো আগামী সপ্তাহে। একদিন গ্রামের এক প্রতিবেশী রাহাতকে ফোন করলেন, বাবা, তোর মায়ের শরীর খুব খারাপ, একবার এসে দেখা করে যা। রাহাত অফিসের কাজে ব্যস্ত ছিল। সে বলল, আমি কয়েকদিন পরে আসব। কিন্তু কয়েকদিন পরে আর সুযোগ পেল না। তার আগেই আরেকটা ফোন এলো। ফোনের ওপাশে কান্নার শব্দ। রাহাত, তোর মা আর নেই। মুহূর্তের মধ্যে যেন পৃথিবী থেমে গেল। রাহাতের হাত থেকে ফোন পড়ে গেল। সে দৌড়ে গ্রামে গেল, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। সাদা কাফনে মোড়ানো মায়ের নিথর মুখ দেখে সে ভেঙে পড়ল। নেক্সট পার্ট দেখতে চাইলে কমেন্ট করেন। এরকম গল্পের ভিডিও পেতে আমার পেজটি ফলো করে রাখুন। ধন্যবাদ।